আমার হাসব্যান্ড কখনোই আমার কাছে কোনো কিছু মুখ ফুটে বলবে না। বিশেষ করে খাওয়ার কথা। যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, তুমি রান্না করে দাও। বা কখনো কোনো খাবার রান্না খারাপ হলেও কমপ্লেন করবে না। তো এরকম একটা মানুষ যখন কোনো কিছু খাওয়ার আবদার করে হঠাৎ করে, তখন তো নির্দ্বিধায় তাকে এটা রান্না করে খাওয়াতেই হবে। তো যাই হোক, সে রাত্রে আমাকে বলে রেখেছিল গরুর মাংস ভুনা খাবে, খিচুড়ি খাবে, তারপরে আবার চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়ে দিতে হবে তাকে। তো রাত্রে বলে রেখেছে। সাধারণত আমি একটু ঘুম থেকে সকালে দেরিতেই উঠি, তো আজকে সকাল সকাল উঠেই কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি। তো এখানে ফার্স্টে আমি ভাতের চালের সাথে বেশ কিছুটা মসুরির ডাল আর মুগ ডাল ভেজে নিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এদিকে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। এখন উপর থেকে একটু জিরা এবং গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ এটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তরকারিটা বেশ ঝোল রাখিনি, একটু মাখো মাখো মানে ভুনা ভুনা টাইপ করেছি। তো এটা আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে। তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে। তো খেয়ে নিলাম। দুপুরের খাওয়াটা শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমার বাচ্চা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে আমরা খাওয়ার সময় আর কি। তখন ওর বাবা বলল যে ঠিক আছে, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমার বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে গেল ঘুরতে। তো আমি ভাবলাম, যখন বাইরে নিয়ে গেছে বাচ্চাকে, তখন আমি এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলি। ওই যে চালের গুঁড়া দিয়ে রুটি খেতে চেয়েছিল, আর গরু মাংস তো রান্না করেছি। তো এই তো চালের গুঁড়াটা আমি গরম পানির ভিতরে দিয়ে একটু 5 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ে রেখে চুলার হিটটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার কাছে মনে হচ্ছিল বেশি শক্ত হবে, মানে বেশি ঝুরঝুরা হয়ে গেছে। আমি সামান্য একটু পানির ছিটা দিয়ে এখন আমি গরম গরম অবস্থাতেই সুন্দর করে একটা ডো করে নিব। তো সুন্দর একটা ডো করার জন্য এই যে আমি হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে কিন্তু এই ডোটা করে নিয়েছি। আর এই ডোটা একদম পারফেক্ট ছিল, না শক্ত না নরম, রুটি বানানোর জন্য খুবই সুন্দর ছিল। তো এই তো আমি একে একে রুটিগুলোকে বানিয়ে নিব। আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না আসলে, খুব সুন্দর গোল হতো না। আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দর করেই রুটি বেলা শিখে গেছি। তো আমার দুষ্টুমণিকে নিয়ে বাইরে থেকে ঘুরছে তার বাবা, আর আমি হচ্ছে এদিকে রুটিটা খুব সুন্দরভাবে একে একে বানিয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমার সব রুটিগুলা বানানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একবারে, মানে আমার আম্মু ছোটোবেলায় বলতো চাঁদের মতো রুটি গোল করে বানিয়েছে। তো আমারও আজকে চাঁদের মতো রুটি হয়েছে, একবারে গোল। তো এই তো সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় তাওয়াটা গরম করেই কিন্তু রুটিটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর একটা কথা, মানে রুটি ভাজার সময় যদি রুটিটা না ফোলে তাহলে কিন্তু সবার মনটা খারাপ হয়ে যায়। আর যদি ফুলে একদম এরকম টুপি টুপি হয় তাহলে কিন্তু মনের ভিতর অনেক খুশি লাগে, তাই না? তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে টুপির মতো ফুলে উঠেছিল। তো এই তো একে একে সব রুটিগুলোকেও বানিয়ে নিয়েছি। তো এই তো এখন রুটিগুলো বানানোর পরে আমি ফ্রেশ হলাম। আর রুটি বানাতে গেলে আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে, মানে প্রচুর গরম লাগে। তো আমি ফ্রেশ হয়ে এই যে সন্ধ্যার পর এখন রাত্রের খাবারটাও শেষ করছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।